ফের গঙ্গাসাগরে অসুস্থ এক পূর্ণার্থী। হৃদরোগে আক্রান্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় কলকাতায়। এখনো পর্যন্ত 3 জনকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়েছে। আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হচ্ছে। ফের গঙ্গাসাগরে অসুস্থ এক পূর্ণার্থী। ফের গঙ্গাসাগরে অসুস্থ এক পূর্ণার্থী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি। এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় কলকাতায়। এখনো পর্যন্ত 3 জনকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা। এখনো পর্যন্ত 3 জনকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা। যে অসুস্থ হয়ে পড়েছেন তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়েছে। গঙ্গাসাগর মেলায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েই তারই অসুস্থতা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, হৃদরোগে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি, তার জন্য কি ব্যবস্থা নেওয়া হলো, কি জানা যাচ্ছে এই নিয়ে? মেলাকে ঘিরে এই মুহূর্তে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে এবং তার মধ্যে কিছু পুণ্যার্থী তারা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ছেন এবং আমরা দেখেছি যে রাজ্য সরকারের তরফে কিন্তু প্রতি বছর মেলায় যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রাখা হয় সেই পরিষেবা ব্যবস্থা কিন্তু এবছর কয়েক গুণ বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে আজকে আমরা দেখলাম সকালে উত্তরপ্রদেশ থেকে আগত 55 বছর বয়সী এক পুণ্যার্থী, তিনি শ্বাসকষ্টজনিত এবং হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে উদ্ধার করে তার পরিবারের লোকজন স্থানীয় সাগরের যে অস্থায়ী হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় এবং প্রথমে সেখানেই তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে তার শারীরিক অবস্থা খানিকটা অবনতি হওয়ায় একেবারে কোনো রকম ঝুঁকি না নিয়ে প্রশাসনের তরফে দ্রুততার সঙ্গে উন্নত চিকিৎসার জন্য এই 2026 গঙ্গাসাগর মেলার কিন্তু জরুরি পরিষেবার অঙ্গ হিসেবে যে এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয়েছে কলকাতায়। সেখানে এমআর বাঙ্গুর হাসপাতালে তিনি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন, সেখানেই তার চিকিৎসা হবে। চিকিৎসক যিনি ছিলেন তিনি জানাচ্ছেন যে এই যে অসুস্থ পুণ্যার্থী, তার হার্টের কন্ডিশন খুবই খারাপ রয়েছে এবং শ্বাসকষ্ট প্রবল রয়েছে। স্বাভাবিকভাবে তাকে দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। গঙ্গাসাগর মেলা 2026 আজকের দিন পর্যন্ত সর্বমোট 3 জন পুণ্যার্থীকে জরুরি পরিষেবার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে। এখনো পর্যন্ত শারীরিক নানান সমস্যা নিয়ে যে সাগর গ্রামীণ হাসপাতাল এবং সাগরের যে অস্থায়ী হাসপাতাল মেলা প্রাঙ্গণে, সেখানেও বহু পুণ্যার্থী তারা ভর্তি রয়েছেন। অনেকে সুস্থ হয়ে আবার কিন্তু নিজেদের বাড়িতেও ফিরেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গঙ্গাসাগর মেলাকে ঘিরে নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাও কিন্তু জোর দেওয়া হয়েছে। সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। গঙ্গাসাগর মেলা টেম্পোরারি হসপিটালে তিনি রমেশ চন্দ্র, অ্যাকচুয়ালি ইউপির আগ্রার বাসিন্দা। তো সকালে অ্যাডমিশনের পরেই তার শারীরিক অবস্থা একটু অবনতি হয়েছিল, তাকে আমরা কোনো রকম স্টেবল করি। তার দ্রুত স্থানান্তরকরণ দরকার, একটা র্যাপিড রেফারেল দরকার, সেই জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্সটা ইউজ করলাম। তিনি সিওপিডি পেশেন্ট ছিলেন এবং কার্ডিয়াক ফেইলিয়ারের জন্য তাকে এখানে চিকিৎসা করা যাচ্ছে না, তাকে এমআর বাঙ্গুরে আমরা পাঠাচ্ছি। এখানে ডিএম সাহেব রয়েছেন, সিওমএইচ সাহেব সকলেই রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এই গঙ্গাসাগর মেলায় যাবতীয় পরিকাঠামো গড়ে দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স। অর্থাৎ এটা যেহেতু একটা প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে রয়েছে এই সাগর, তাই দ্রুত একজন পেশেন্টকে কলকাতায় নিয়ে যেতে হলে এই হেলিকপ্টার ছাড়া সম্ভব হতো না।